যে খবরে নজর রাখবো, দান্তেওয়াড়ায় ফের মাওবাদী দমন অভিযান। বাহিনীর হাতে জখম মাওবাদী রেণুকা ওরফে বানু। রেণুকার মাথার দাম 25 লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার। ইনসাস রাইফেল সহ বিস্ফোরক ও হাতিয়ার বাজেয়াপ্ত করেছে বাহিনী। বাহিনীর হাতে জখম মাওবাদী রেণুকা ওরফে বানু। রেণুকার মাথার দাম 25 লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন ফোন লাইনে। মৌপিয়াদি, দান্তেওয়াড়ায় ফের মাওবাদী দমন অভিযান এবং অভিযানের সাফল্য কি জানা যাচ্ছে? প্রথমেই জানিয়ে রাখি যে এই যে আজকের যে মাওবাদী বিরোধী অভিযান হয়েছে সেখানে রেণুকা ওরফে বানু এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। শুধু জখম হয়নি, তার মৃত্যু হয়েছে। এবং এই রেণুকা মাওবাদী মহলে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা নাম, এবং তার মাথার দাম ধার্য করা হয়েছিল 25 লক্ষ টাকা। এবং যে ইনসাস রাইফেল এবং অন্য অস্ত্রশস্ত্র গোলা বারুদ সেটা উদ্ধার করা হয়েছে এই এনকাউন্টারের জায়গা থেকে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই 2025-এ উপর্যুপুরি আজকে 2025-এর প্রথম 3টে মাস পার হলো, এবং আমরা দেখেছি যে অমিত শাহ পরশুদিনও মনে করিয়ে দিয়েছেন। পরশুদিন যখন এনকাউন্টারে 17 জন মাওবাদীর মৃত্যু হয়, অমিত শাহ এই প্যান্ডেলে পোস্ট করে মনে করিয়ে দিয়েছিলেন যে 2026-এর 31শে মার্চ তার মধ্যে নকশাল মুক্ত ভারতের পথে তারা যেতে চলেছেন, সেই টার্গেট তারা সেট করেছেন। এই 2025-এর প্রথম 3 মাসে 119 জন মাওবাদী তাদের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। এবং এই রেণুকা ওরফে বানু যে যার আরো কয়েকটি নামে সে পরিচিত, চৈতি ওরফে সরস্বতী, এরকম নানা নামে সে পরিচিত এই রেণুকা। এবং এই ওয়ারাঙ্গল কমিটি যে আছে সেখানে ওয়ারাঙ্গলে তার বাড়ি, তার বাড়ি ছিল। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির যে প্রেস টিম, অর্থাৎ মাওবাদীদের নানা বিবৃতি বিজ্ঞপ্তি যাদের তরফ থেকে জারি করা তার গুরুত্বপূর্ণ পদে ছিল এই রেণুকা ওরফে বানু। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি। দান্তেওয়াড়ায় ফের মাওবাদী দমন অভিযানে বাহিনীর হাতে জখম মাওবাদী ওরফে রেণুকা ওরফে বানু। দান্তেওয়াড়ায় ফের মাওবাদী দমন অভিযান। বাহিনীর হাতে জখম মাওবাদী রেণুকা ওরফে বানু এবং তার মৃত্যু হয়েছে। রেণুকার মাথার দাম 25 লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার। ইনসাস রাইফেল সহ বিস্ফোরক ও হাতিয়ার বাজেয়াপ্ত করেছে বাহিনী।